ডিমের কোরমা, ডিমের রেজালার পাশাপাশি অনেকেরই পছন্দ ডিমের মগজ। আর সেই রেসিপি নিয়েই ওপার বাংলা থেকে আজকে আমাদের হেসেলে এসেছেন তাসনিয়া রহমান সৃষ্টি। চলুন ডেকে নিই, তারপর আড্ডা, গল্প, রান্নাবান্নায় অনেকটা সময় তো কাটবেই, তবে আপনাদের সঙ্গেও কিন্তু একই সঙ্গে আমরা রয়েছি। আচ্ছা, রান্নার জন্য কড়াই তো তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, রান্নাটা শুরু করার আগে বলো কবে এলে আর কতদিন আছো এখানে? এসছি 3-4 দিন হয়ে গেল, আর 2-3 দিন আছি। মানে এবার কি ঘোরার জন্য না কাজ নিয়ে? দুটোই। তার মানে এখানে যখন আসো খুব একটা সবসময় ঘুরতে আসো না, কাজ আর ঘোরা দুটোই একসাথে। হ্যাঁ, এতদিন ধরে তোমার রেসিপি আমরা আমাদের ম্যাগাজিনে পেয়েছি, কিন্তু তোমাকে আমাদের হেসেলে পাওয়া যায়নি। অ্যাট লাস্ট তোমাকে পাওয়া গেল, তাই তো? কেমন আছো বলো? খুব ভালো আছি, আর এখানে এসে আমার আরো বেশি ভালো লাগছে। একদম সৃষ্টি, কারণ ওর নামটা অনেকটা বড়, আর সৃষ্টিটা যেহেতু ডাকনাম, সৃষ্টি দিয়েই আমি বলি। ও বাংলাদেশের সেলিব্রিটি শেফ, এবং সেই শেফ আমাদের হ্যাংলা হেসেলের সঙ্গে কিন্তু দীর্ঘদিন যুক্ত। অর্থাৎ আমাদের ম্যাগাজিনে ওর প্রচুর রেসিপি আপনারা ইতিমধ্যেই পড়েছেন, কিন্তু ওকে রান্না করছে, মানে ও এসে আমাদের হেসেলে রান্না করছে, এটা প্রথমবার। যাই হোক, আমাদের হেসেলে তোমাকে স্বাগত জানাই। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসছো যেটা খুব চটজলদি একটা রেসিপি, তাই তো? ডিমের মগজ চটজলদি, এবং সবার বাড়িতে এই ইনগ্রেডিয়েন্টস গুলো সবসময় থাকে, এবং আমার চেষ্টা সবসময় থাকে ঘরের ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটু ডিফারেন্ট কিছু করার। আচ্ছা, তো সেই অনুসারে আজকের এই রেসিপিটা আমি দেখাবো। আচ্ছা, চলো রান্নাটা শুরু করি, তারপরে গল্পটা হবে। এটা আমি প্রথমে তো অন করলাম। কি তেলে করছো এটা? আমি এটা সরিষার তেল দিয়ে করব। ব্যাস। হ্যাঁ, এখানে 6টা ডিম নিয়েছি। 6টা ডিমের জন্য 4 টেবিল চামচ সরিষার তেল। আচ্ছা, ডিমটাকে সেদ্ধ করে তুমি আগে গ্রেট করেছি। আচ্ছা, এটা যেমন তোমার নরমাল মুরগির ডিমে করা, এটা কি হাঁসের ডিমেও করা যায়? হাঁসের ডিমেও করা যায়, মুরগির ডিমটা अवेलेबल সবার বাসায়, তো আমি মুরগির ডিমটাই করছি। আচ্ছা, এই ডিমের মগজটা কিসের সঙ্গে খেতে সবথেকে বেশি ভালো লাগে? ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে খেতে ভালো লাগে। ড্রাই হয় না, একটু গ্রেভি থাকবে? একটু ড্রাই মাখো হবে। হ্যাঁ, খুব বেশি গ্রেভি হবে না। আচ্ছা, এটা গরম হোক। ফোড়নে তুমি কি দিচ্ছ বলো? প্রথমেই আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ এবং পেঁয়াজ, চপ করা পেঁয়াজ আর কাঁচা মরিচ, মানে কাঁচা লঙ্কা যেটা অলরেডি চপ করা রয়েছে, সেটা দিয়ে করছো। আর এটা মানে যেহেতু আমি দেখতে পাচ্ছি গ্রিন, আর শুধু ডিমের কালারটা কি আসবে ইয়েলো, না নরমালি একটু হোয়াইটিশ কালার হবে? একটু ইয়েলোইশ হবে, যেহেতু আমি একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, তারপরে একটু ধনের গুঁড়ো ইউজ করব। যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা এভরিডে ইউজ করি রান্না করার সময়, একটু হলদেটে একটা কারি টাইপের হবে, কালারটা হবে। তেলটা গরম তো হবে, একটু সময় তো লাগছে আমাদের। না, তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এবারে কতটা দেবো বলো লঙ্কাটা? 1 টেবিলস্পুন। তার মানে আরেকটু দিই। হ্যাঁ, একটু পরে লাস্টে বাকি। তুমি কি ঝাল খুব বেশি খাও? না, খুব বেশি ঝাল খাই না। আচ্ছা, একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, একটু পেঁয়াজটা দিয়ে দাও। কতটা দেবো পেঁয়াজ? সবগুলো, সবটাই দিয়ে দেব। এখানে কি একটা পেঁয়াজ রয়েছে? এটা 2টা পেঁয়াজ, দুটো ছোট পেঁয়াজ, সেটাকে চপ একদম করা। আমরা খুব বেশি ফ্রাই করব না এটা। হ্যাঁ, জাস্ট একটু সতে করে নেব। আচ্ছা, একটু যখন আমরা খাবো, কামড়ে যখন কাঁচামরিচ আর পেঁয়াজটা পড়বে, খেতে ভালো লাগবে। তার মানে বাইটে যাতে আমরা ফিল করতে পারি যে এর মধ্যে লঙ্কাটা রয়েছে আর পেঁয়াজটা রয়েছে আর কি। এখন চপ টমেটোটা দিয়ে দাও। এখানে কটা টমেটো নিয়েছো? দুটো। সবগুলোই দিয়ে দাও। সবটাই দিয়ে দেবো। একটু রেখে দাও, গার্নিশে আমি না হয় পরে অ্যাড করে দিই। দেখো, এতটা ব্যাস। হ্যাঁ, এবারে একটু বাড়িয়ে দিলাম। আসলে এই রেসিপিটা আমি মানে খুবই ইজি ওয়েতে দেখাচ্ছি, এবং খুবই সাধারণ একটা রান্না, কারণ যারা ছোটরা আছে তারাও যাতে খুব সহজে বানিয়ে ফেলতে পারে। আর ডিমটা কিন্তু বাচ্চারা সাধারণত এভরিডে খেতে চায় না, আর এটা তো অনেক এগ তো অনেক ভেরি গুড সোর্স অফ প্রোটিন, তো আমাদের তো এগ খেতেই হবে। তো এরকম একটা কারি থাকলে আলাদা সকালে ব্রেকফাস্টে না খেলেও তরকারি হিসাবে খেয়ে ফেলতে পারবে। আমার যেটা জানতে ইচ্ছে করে, শেফ মানে সেলিব্রিটি শেফ বা শেফ, তারা কি খুব খেতে ভালোবাসে? মানে তুমি কি খুব খেতে ভালোবাসো? হ্যাঁ, সেটা তো আমাকে দেখলেই বোঝা যায়, কারণ আমি যদি না খাই তাহলে আমি কিভাবে রান্না করে খাওয়াবো? আচ্ছা, তার মানে খেতে ভালোবাসো। কি খাবার সবথেকে পছন্দের? আমি সব কিছুই খেতে পছন্দ করি। সবচেয়ে বেশি ভালো লাগে আলু ভর্তা, ভাত, ডাল, একেবারে সিম্পল খাবার, একদম বাড়ির তৈরি আলু ভর্তা, ডাল, ভাত। আর কলকাতায় যখন আসো, কলকাতার পছন্দের খাবার কি? এখানে এলে কি? সবার আগে পানিপুরি, মানে আমি তো ফুচকা মানে নেমেই খাবো সবার আগে। আচ্ছা, আর আলুর দম, লুচি,
তারপরে পোস্ত আলু, আলু পোস্ত যেটা আছে, এগুলো খেতে ভালো লাগে। এখানকার যে একদম অথেন্টিক লোকাল ফুড, এগুলো খেতে খুবই ভালো লাগে। স্ট্রিট ফুড সেটাও খাও? হ্যাঁ, মানে আমাদের এখানে তারপর ট্যাংরা চাইনিজ যেটা এখানকার, ওটাও খুব ভালো লাগে। আচ্ছা, তার মানে চাইনিজ পছন্দ, স্ট্রিট ফুড পছন্দ। কিন্তু কলকাতার স্ট্রিট ফুডের তো অনেক রকম ভ্যারাইটি। তো তুমি কোন জায়গার ফুড সবথেকে পছন্দ করো, স্ট্রিট ফুড পছন্দ করো? কি কোনো জায়গা রয়েছে ধরো এলে মনে হয় যে না ওখানে গিয়ে একবার খেয়ে আসবো? হ্যাঁ, যেমন ডেকার্সলেনের যে স্টুটা, মানে ওটা আমার ভালো লাগে খেতে। নিউ মার্কেটের ওখানে যে পানিপুরিগুলো থাকে, ওটা ভালো লাগে খেতে। আচ্ছা, সো এক এক জায়গার এক এক জিনিস খেতে ভালো লাগে। আর বাড়িতে থাকলে আলু ভর্তা, ডাল আর মানে ওটা আমার সবচেয়ে ফেভারিট। মানে আমি যাই খাই না কেন, দিন শেষে 2 লোকমা ভাত না খেলে আমার মন ভরবে না, ব্যাপারটা এরকম। আচ্ছা, মানে ভাত প্রিয়। হ্যাঁ, ভাত প্রিয়। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। কি দেবো বলো একটু? আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচা মরিচ বাটা পুরোটাই দিয়ে দাও। পুরোটাই দিয়ে হ্যাঁ দেবো? হ্যাঁ, 2 চামচ ছিল, পুরোটাই দিই। হ্যাঁ, এখন তুমি একটু হলুদের গুঁড়ো দাও। হ্যাঁ, হাফ টিস্পুন। এখন তুমি 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন জিরার গুঁড়ো দিয়ে দিবে। আর দেবো জিরে গুঁড়ো। হ্যাঁ, সবচেয়ে মেইন ইনগ্রেডিয়েন্ট কিন্তু দেওয়াই হয়নি, সেটা বলো তো? ডিম, লবণ। ও আচ্ছা, কারণ যেটা মানে ওটা না হলে কিন্তু যতই মশলা দাও কিছুই ভালো লাগবে না। আচ্ছা, নুনটা কি এখন দেবো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। একটু পানি দিয়ে দাও। কষানো হয়ে গেলে আমরা শ্রেডেড এগটা দিয়ে দিব। আচ্ছা, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, মানে এই জলটা তুমি দিলে মশলাটা কষানোর জন্য? হ্যাঁ, কষানোর জন্য। আমরা মশলাটা ভাজা ভাজা করে নিলাম, এখন একটু ভালো করে কষানো হলে আমরা এগটা দিয়ে দিব। আচ্ছা, কারণ বাকি বেশিরভাগ মশলাই আমরা দিয়ে দিয়েছি। কাসুরি মেথিটা বোধহয় ওটা একদম লাস্টে দেব, যাতে স্মেলটা ভালো আসে। আচ্ছা, তেমন আর উপকরণ কিন্তু কিছু লাগছে না? না, একদম সিম্পল। সৃষ্টির বাড়িতে রান্না করা হয় নাকি সমস্ত কাজের জন্যই রান্না বান্না? না, রান্না করি, বাট অকেশনালি রান্না করি, এভরিডে আমি রান্না করি না। আমার মা আর শাশুড়ি মাই রান্না করে, তো আমার তাদের রান্না খেতেই বেশি ভালো লাগে। আচ্ছা, তা আমি রান্না করি, হয়তো একটা আইটেম করলাম। তারা নিশ্চয়ই তোমার রান্না খেতে বেশি ভালোবাসে? হ্যাঁ, স্পেশাল কিছু হলে, যেমন ফ্রাইডেতে বা থার্সডে নাইটে স্পেশাল কিছু করলাম, তখন সবাই খুব মজা করে খায়। ব্যাপারটা এরকম। আদারওয়াইজ তুমি বাড়িতে খুব একটা রান্না বান্নার মধ্যে থাকো না, বাইরেই। আচ্ছা, এই যে ধরো তুমি এখন শেফ, মানে এটা নিয়ে তোমার এটা প্রফেশন, এটা নিয়ে এগোচ্ছ, ছোটবেলায় যখন ছিলে তখন কি ইচ্ছে ছিল, বড় হয়ে শেফই হবে? না, ছোটবেলায় বলতে ক্লাস 6 এ যখন ছিলাম তখন থেকে অল্প অল্প করে রান্নাঘরে যাওয়া, রাত জেগে পড়াশোনা যখন করতাম ও লেভেলসের সময়, তখন না একটা মাথার মধ্যে আসতো যে এই আইটেমটা বানাবো। আচ্ছা, মানে প্রত্যেকদিন একটা করে রেসিপি টার্গেট করতাম, পিৎজা বানাবো। যতক্ষণ না পারফেক্ট হবে ওই 2 দিন 3 দিন 4 দিন ওই পিৎজাই বানাতাম। যখন ওটা ভালো মতো বানানো হয়ে গেল, তারপরে কথা মাথায় আসলো ব্রাউনি বানাবো। তো ব্রাউনিটা যতক্ষণ না পারফেক্ট হবে ওই ব্রাউনি 3-4 দিন ওইভাবেই চলবে। এইভাবে করে শিখতে শিখতে করতে করতে এটা এখন আমার পেশা হয়ে গেছে। তো মানে এটা নিয়ে প্রফেশনালি তুমি কিছু করবে সেটা কবে ভাবলে? সেটা এ লেভেলস এর পরে। তখন আমি বিভিন্ন রান্না করে পোস্ট করতাম রেসিপি। তো তখন আমাদের বাংলাদেশের লাইফস্টাইল পেজের একজন বললো যে তুমি তো খুব ভালো রান্না করো, প্লাস প্লেটিংটাও সুন্দর করো, তুমি আমাদের নিউজ পেপারে কেন রেসিপি দাও না? তো ওখান থেকেই আমার পথ চলা শুরু। আস্তে আস্তে দিতে দিতে আমি বাংলাদেশের মোটামুটি সব নিউজ পেপারেই আমার রেসিপি গিয়েছে, ম্যাগাজিনে গিয়েছে, তারপর তোমাদের এপার বাংলাতেও চলে এসছে। তারপর আস্তে আস্তে টিভি শোজ একটা দুটা করে অনেকগুলা করেছি, হোস্টও করি, রান্নাও করি। তো এই তো নেশা থেকে পেশা হয়ে গিয়েছে। নেশা থেকে এখন পেশা। বাট নেশাটা এখন তো রয়েছে, সমপরিমাণেই রয়েছে। আগামী দিনে কি ভাবছো, কি করবে? আমি চাই আমাদের বাংলাদেশের যে খাবার আছে সেটাকে তুলে ধরতে, বাংলাদেশের যে মানে অথেন্টিক যে ফুডগুলো বিশ্বের কাছে পরিচিতি পাক আরো বেশি করে, সেটা আমি চাই। এবং আমার ইচ্ছা আমি ছোট্ট একটা ক্যাফে বা রেস্টুরেন্ট দিব যেখানে আমি রান্না করে খাওয়াবো। বাহ, এটা কি বাংলাদেশেই, মানে ঢাকার লোকের জন্য? প্রথমে ঢাকাতেই ইচ্ছা আছে, তারপরে যদি ইন ফিউচার আমি করতে পারি সেটা পরবর্তীতে চিন্তা করে দেখব। বাহ, অনেক শুভেচ্ছা রইল আমাদের টিম হ্যাংলার পক্ষ থেকে। গল্প করতে করতে এটা কিন্তু আমার মনে হয় হয়ে গেছে। তুমি একটু দেখো। হ্যাঁ, তুমি এখন শ্রেডেড একটা দিয়ে দাও। একটা দিয়ে দিচ্ছি।
এখানে 6টা ডিম আছে, জাস্ট সেদ্ধ ডিমটাই আমরা গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, এবারে এটা ভালো করে মিশিয়ে নেবে, তাই তো? ভালো করে মিশিয়ে নেব। এবার একটু বাড়িয়ে দাও, একদম বাড়িয়ে দাও। আর এটা তো মানে সেদ্ধ হবার কিছু নেই, কারণ অলরেডি সেদ্ধই রয়েছে। জাস্ট এটা ভালো মতো মিক্স করে নিব আমরা। দেখো দেখতে কিন্তু আসলে মগজের মতো। হ্যাঁ ঠিক, মানে এরকমই ড্রাই থাকবে আসলে বিষয়টা। হ্যাঁ, আমরা সামান্য পানি দিব, জাস্ট একটু জল দেব। হ্যাঁ, একটু জল দিয়ে দাও। এখন দেব? হ্যাঁ দাও। ব্যাস ব্যাস, আর না, জাস্ট একটু মিক্স করে নিব আমরা। এটা বেশিক্ষণ হয়তো মানে কুক করার দরকার নেই, কারণ অলরেডি কুকড সবটাই। এটা অলরেডি কুকড, খুব বেশি রান্না করার কোনোই প্রয়োজন নেই। তুমি এখন আমাকে কাসুরি মেথিটা দাও। কতটা? 1 টিস্পুন। এতটা দি? হ্যাঁ দাও, একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখো, ঠিক আছে। তুমি আমাকে একটু চিনি দাও এটার মধ্যে। হ্যাঁ, সামান্য। এটা কেউ চাইলে স্কিপ করতে পারে, দিলে একটা এক্সট্রা স্বাদ আসবে এটার জন্য। দেখো, এতটা দিয়ে দিই? না, আরো। হ্যাঁ ঠিক আছে, ব্যাস। এটা অপশনাল, কেউ চাইলে দিবে, যারা চিনি খাওয়া বারণ তারা কিন্তু এটা বাদ দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে এখন একটু ধনেপাতা কুচিটা দিয়ে দাও। ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের রান্না শেষ, এখন সার্ভ করব আমরা। রান্না যখন শেষ তাহলে অফ করে দিই এটা? হ্যাঁ, অফ করে দাও। এখন আমরা সার্ভ করব এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি সার্ভ করতে চাই। নরমালি যেমন আমরা রাইস দিই সেইভাবে এটা উল্টে তুমি দিতে চাইছো। ওকে। কেউ যদি চায় এই ডিমের মগজটাকে ফিলার হিসেবেও কিন্তু অন্য কোনো কিছুর ভিতরে স্টাফিং দিয়ে বানাতে করতে পারে। হ্যাঁ, আচ্ছা। এটা সরিয়ে দিই? হ্যাঁ, জাস্ট আপসাইড ডাউন তুলে নিই। বাহ, কি কালারফুল লাগছে দেখতে। আর এমন কিছু দিয়ে আসলে সাজানো উচিত যেটা এটার সাথে খেতেও ভালো লাগবে। একদম, আর যেটা তুমি ব্যবহার করেছো রান্নাটাতে। এক্স্যাক্টলি, মানে খুব বেশি সাজানো আসলে বাসায় তো আর সব সময় হাতের কাছে এত কিছু থাকেও না, বাট যেটা এগুলো তো আমরা রান্নাতে ইউজই করেছি, একটু সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। তুমি একটু আমাকে মরিচের গুঁড়োটা দাও না? লাল লঙ্কা গুঁড়ো? হ্যাঁ, জাস্ট একটু। That's only for show. Just only for show. একটু দেখতে ভালো লাগলো। বেশ, তৈরি ডিমের মগজ। খেতে কেমন হয়েছে সেটা তো খেয়ে দেখলেই বুঝতে পারবো আমরা, কিন্তু দেখতে যে অসাধারণ হয়েছে, এত সুন্দর করে প্লেটিং করেছে সৃষ্টি, যে অসাধারণ দেখতে লাগছে। এবারে চলো একটু টেস্ট করি আমরা। হ্যাঁ চলো। আমি তোমাকে দিই এবারে, তুমি টেস্ট করো। আমি তো করবোই, ডেফিনেটলি করব। তুমি এত সুন্দর করে সাজিয়েছো, আমার এটা না ভেঙে মানে এখান থেকে কেটে বার করতেই কিরকম লাগছে। নাও, এটা তোমার। চলো দেখা যাক। তুমি আগে খাও, খেয়ে বল। দারুণ হয়েছে, তবে আমি একটু ঝাল কম খাই, আমার মনে হচ্ছে একটু ঝালটা বেশি। খেতে অসাধারণ খেতে। এটা আমার মনে হচ্ছে খেয়ে যে ভাত নয়, রুটি পরোটার সঙ্গে সব থেকে বেশি ভালো লাগবে। তবে যারা ভাতের সঙ্গে খেতে চাইছেন তারা কিন্তু খেতেই পারেন। আর ডিম আমার পছন্দের একটা খাবার, তাই ডিমের যে কোনো রেসিপি আমার ভীষণ ভালো লাগে। এনিওয়ে খুব ভালো হয়েছে খেতে।
বাড়িতে আমি তো ট্রাই করছি, কারণ ধরো ডিমের রেসালা বা অন্যান্যগুলো তো ট্রাই করা হয়েছে, ডিমের মগজ কিন্তু ট্রাই করা হয়নি। আর একটা এটার প্লাস পয়েন্ট আমার যেটা মনে হলো, সর্ষের তেলে বানিয়েছে, একটা তেলের সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি খাওয়ার সময়, সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ এই খাবারে। যারা সর্ষের তেলের দিয়ে খাবার পছন্দ করেন, তেলের একটা অ্যারোমা যেটা খুব অ্যাট্রাক্ট করছে এই রেসিপিটায়। থ্যাংক ইউ সৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ। তুমি অ্যাট লাস্ট সময় করে আমাদের হেসেলে এলে এবং ছোট্ট একটা রেসিপি নিয়ে এলে। চটজলদি হয়ে গেল বটে, তাই গল্পটা বেশি হলো না তোমার সঙ্গে, কিন্তু রেসিপিটা পেলাম তোমার থেকে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, এবং হ্যাংলা হেসেলকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি চাই এরকম আরো মজার মজার রেসিপি নিয়ে হ্যাংলা হেসেলের রান্নাঘরে যাতে তোমার সাথে রেসিপি শেয়ার করতে পারি। একদম ডেফিনেটলি, মানে তোমাকে একবার পেয়েছি মানে একটা রেসিপিতে আমরা খুব একটা ক্ষান্ত থাকবো এটা কিন্তু নয়, কারণ দর্শকরাও জানে আমাদের হেসেলে মানে যারা শেফদের যখন পাই তখন তো আমরা চেষ্টা করি 2-3টে রেসিপি যাতে একসঙ্গে পাওয়া যায় তার কাছ থেকে। আর সৃষ্টি যখন ওপার বাংলা থেকে এসছে, ওর কাছ থেকেও নিশ্চয়ই আরও 1টা বা 2টো রেসিপি তো আমরা পাবোই, সেই আশাই রাখি। সেই কারণে তোমার সঙ্গে আবার দেখা হবে, এবং আমরা রেসিপি তো পাচ্ছি, বাকি তো আমাদের ম্যাগাজিনে তোমার রেসিপি থাকছেই, সেটা তো বছরে যে কোনো সময়ই পাওয়া যায়। খুব ভালো থেকো, ফ্যামিলি নিয়ে খুব ভালো থেকো, তোমার অনেকগুলো স্বপ্ন রয়েছে, সেটা আগামী দিনে সফল হোক, আমাদের শুভেচ্ছা তোমার সঙ্গে রইল। খুব ভালো থেকো। তোমাকেও অনেক ধন্যবাদ। সবাই একবার হলো রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগবে। একদম, রেসিপি তো ট্রাই করবেন। আজকের এই রেসিপি যারা ট্রাই বাড়িতে করছেন, তারা করার পর কেমন লাগলো আপনাদের ডিমের মগজ, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই একবার জানাবেন। আর এই রান্না বান্না করার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, যেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন, কারণ শুধুমাত্র রান্নাবান্না নয়, রান্নাঘরের দারুণ সব টিপসও কিন্তু আপনাদের জন্য সারা বছর আমাদের হেসেলে থাকে। তাই এভাবেই সঙ্গে থাকবেন। আর যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী। তাহলে আর দেরি কেন, বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।